ফুটবলার এবং কোচ হিসাবে যে নতুন ধারার ফুটবল, বিশেষ করে কোচ হিসাবে আপনি শুরু করেছিলেন, কি মনে হচ্ছে এতদিন পর যদি পেছন ফিরে দেখতে হয় কি বলবেন? আমি যা চেয়েছিলাম হয়নি, এই জন্যই হয়নি। যে ফুটবল আমি বলেছিলাম, সিস্টেমটা বড় কথা ছিল না, যেটাকে প্রডিউস করবো। মাইন্ড ইউ, আমি অভিনয় করবো, আমি অ্যামেচার, আমি বেশি দূর যেতে পারবো না। অ্যামেচারিজম আর প্রফেশনালিজমের ভিতরে এখনো ইন্ডিয়ান ফুটবল দোদুল্যমান। আপনি বলুন কে প্রফেশনাল? আমি যদি বলি আমি অ্যামেচার, কেন প্রোভ? কাজেই যে ফুটবল আর সারা পৃথিবীতে গৃহীত হয়েছে সেটা প্রফেশনালদের ভেতরে হয়ে, অ্যামেচাররা বেশি দূর যেতে পারে। তাহলে রাশিয়া এতদিন পরে প্রফেশনালিজম নিত না, বুকারেস্ট নিত না, রোমানিয়া নিত না, হাঙ্গেরি নিত না, সবাই এখন পেশাদার। কেন হয়? বলছে এই জিনিস 24 ঘন্টার জন্য। আচ্ছা, এই 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 জায়গা থেকে জিজ্ঞেস করছি যে এই যে জাতীয় লিগের ক্ষেত্রে যে কোচ লাইসেন্স যে ব্যাপারটা বলা হচ্ছে, সেটা কি আপনি সমর্থন করছেন? এই যে এই পেশাদারিত্বের প্রসঙ্গটা থেকে লাইসেন্স তখনই নেওয়া যায় যখন আমি পেশাদার হয়ে আমি পেশাদারিত্বের দ্বারা যে বাঁচব। তবে তো বাঁচবার কোনো প্রশ্নই ওঠে। আমি তো পেশাদার, তা আপনি আমাকে খেতে দেন, আমার সংসার চালান, আমার ঘর ভাড়া দেন, তাহলে আমি পেশাদার হলাম কি না হলাম কি এসে গেল? চাই কাজে পেশাদারিত্ব এত সহজ নয়। অ্যাসোসিয়েশনকে তার প্রয়োজন মতো সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করবার জন্যে তাকে নিঃসন্দেহে সেই অ্যারেঞ্জমেন্টটা করে দিতে হবে। কে করে? মোহনবাগান ক্লাবের প্লেয়াররা পেশাদার না অপেশাদার? ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়াররা পেশাদার না অপেশাদার? কিছু পেশাদার, আবার কিছু অপেশাদার। আবার ছোট ক্লাব যে 4 গোল খাচ্ছে, 6 গোল খাচ্ছে, তবে তো সবাই অপেশাদার। আচ্ছা, এই যে বাণিজ্যিকভাবে একটা নতুন ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে, বিদেশের বহু খেলোয়াড় আসছেন, IPL এর মতো এরকম একটা ব্যাপার হচ্ছে ফুটবলকে নিয়ে, এটা কতদূর ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আপনার কি মনে হয়? মূল সুরটাই তো আপনি চেঞ্জ করেননি। মূল সুরটা, আমি প্রফেশনাল হয়েছি ধরুন 40 বছর আগে, এখনো আপনি রিকগনাইজ। আমার ভবিষ্যৎকে আমি নিজেই যাই, একটা নেশায় করে চ্যালেঞ্জের জন্য নিয়েছি। এমনি প্রত্যেক প্লেয়ার কি হয় কলকাতার ফুটবলে, তারা গোয়া থেকে আর নয় ব্যাঙ্গালোর থেকে, হ্যাঁ, ওখান থেকে একটা তারা খায়, কলকাতায় কেউ নিয়ে আসে, নিয়ে এসে 3-4 বছর খেলে কিছু টাকা রোজগার করে, তারপরে আপনারা ওকে আপনারা দেখেছেন? কারণ দেখলেন না? কত বড় একটা ইনসাইট। হাফিজ রশিদকে কি করেছেন? কাজে এই যে দত্তকে কি বললেন, ঘুষ খেয়েছে। কাজে এইরকম ভাবে এক একটা স্টোরি খালি বানিয়েছে। কিন্তু সিস্টেমটা যে চেঞ্জ করার দরকার আছে সেটা আপনি করলেন না, এখানে করলেন না। কি আপত্তি ছিল? বাংলাদেশ করলো কি করে? ঢাকা করলো কি করে? কোরিয়া করলো কি করে? হংকং করলো কি করে? বার্মা করলো কি করে? সবাই করে ফেলেছে। আপনি নেতাকারের মতো এত বড় একটা দেশ, তার এত মানুষ, এত ক্ষমতা, আর তার চেয়েও বড় কথা তা না, তার চেয়েও বড় কথা হলো নিয়ামক সংস্থা কি? IFA না AIFF এর অ্যাড্রেসটা বলুন তো, বলতে পারবেন? কোথায় চিঠি লিখবো AIFF কে? কোথায় লিখবো? আপনিও অ্যাড্রেস জানেন, আপনি তো সাংবাদিক না। যেটা ধরুন দিল্লিতে যে ফুটবল হাউস, সেখানেই তো সাধারণভাবে জানানো হবে না। এইবার 1 বছর কি 1.5 বছর হলো ওরা তো এটা ফিল করেছে, আমরা বলে বলে ফিল করেছি, সেখানে আমিও ছিলাম। তখন বললো যে শুধু দিল্লির অফিস দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, 4টি মাত্র লোক বসে আছে, দিল্লিতে কি ফুটবল হয় বলুন? দিল্লিতে কোনো ফুটবল হয় না, আর যেখানে হওয়া উচিত সেখানে হলো না কেন?